হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সরি, অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি। তো চলো মেঘালয় বাজারটা তোমাদেরকে শেয়ার করব। তো নাও ফাইনালি আমার তো রেডি হওয়া শেষ। তারপর আমি আমার কিউটি পাইকে রেডি করাচ্ছি, ওকে নিয়ে যাব। আর ও বলছিল যে আমাদের সাথে চলো ঘুরতে যাবে, একটু বাজারটাও দেখে আসবে। আমি তো ওখানে নতুন কিছু চিনি না, ও তো সব কিছু জানে। তো চলো, ওকে একটু চুলটা বেঁধে দিলাম। আমি যেরকম বললাম ও সেরকম বাঁধলো না। ও বললো যে ওর চুলটাকে নাকি ফোল্ড করে করে দিতে হবে, ওর মা যেরকম দেয় ঠিক সেরকম। তো আমিও দিলাম ওকে ওর মতো করে, নাহলে তো ভেজাল করবে। তারপর চুল টুল বেঁধে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তারপর একটা টিপ লাগানোর বাকি ছিল, ওকে একটা টিপও লাগিয়ে দিলাম। নাও ফাইনালি ও রেডি হয়ে গেল বিউটি পাই। চলো ফাইনালি ওকে রেডি করে দিলাম। এবার আমরা সোজা চলে যাব বাজারে। আর তোমাদেরকেও বাজারটা একটু একটু করে দেখিয়ে দেবো আমি যতটুকু পারবো, কারণ ওখানে নতুন তো, যদি ভিডিও করার সময় কেউ কিছু বলে তাই। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর ও দেখো উঠতে সময় পড়েই গিয়েছিল, পড়েনি। তারপর চলো আমিও উঠে গেলাম, জিজু, আমি আর প্রীতি। তো আমরা তিনজন যাচ্ছি মার্কেটে। মেঘালয় মার্কেটটা তোমাদেরকে দেখাবো। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কীরকম ওদের বাজারটা। আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো সেই। তো ফাইনালি আমরা বাজারে চলে এসেছি। আর বাজারে আসতে না আসতেই ওর লিচির দিকে চোখটা চলে গেল। ওর লিচি না নিয়ে তো ঘরে আসবে না। তো লিচিটা নেওয়া হয়ে গেল। লিচিটা দেখতে যেরকম সুন্দর ছিল, খেতে এতটা ভালো ছিল না। লিচিটার রেটও ছিল 130, রাইট? ইয়েস। আমরা বাজারের ভিতরে ঢুকেই গেলাম। আর ও দেখো ওর পাপার পিছনে পিছনে শুধু দৌড়চ্ছে। তারপর আমি জিজুকে বললাম যে জিজু, ওখানের মোমোগুলো কি শিলচরের মতো? জিজু বললো জানি না, আমি খাইনি। দেখতেও লাগছিল না যে ওটা শিলচরের মতো হবে বলে, কারণ ওটা একটু অন্যরকম ছিল, চাটনির চাও অন্যরকম ছিল। তাও কিছু না, পরে নিয়ে নেব। তারপর ওদিকে ঘুরতে যাচ্ছিলাম, ওদিকে অনেকগুলো গলি ছিল, আমি বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে যাচ্ছি আর কোন দিক দিয়ে বেরোচ্ছি। তো ওখানে শুধু মাছ আর মাংস ছিল। আর মাছটা না একটু নরম হয়ে গেছিলো, জানি না, ওদের মাছগুলো অনেক দূর থেকে আসে তাই হয়তো একটু নরম নরম লাগছিল। তো যাই হোক, জিজু বললো যে মাছ নেবে, আমি বললাম যে না, নেবো না। তো জিজু শিঙি মাছ নিয়েছিল। আর ওদেরকে কীরকম বাজার মতো বাজার ঘুরতে ঘুরতে ওখানে বেকারির দোকান ছিল। বেকারির দোকান থেকে জিজু বললো কাটা নিমকি নেবো, কাটা নিমকি নাকি অনেক টেস্টি ওখানে। তো নিয়ে নিল। তারপর ও দেখো ফুচকা পাঁপড় দেখে পাগল, মানে যেটা দেখে ওর সেটাই লাগে। তো ফুচকা পাঁপড়ও নিয়ে নিল। তো ওদিকে ওরা ফুচকা নিচ্ছে আর আমি ওদিকে বারো মজা নিতে এলাম। ওখানে গিয়ে দেখছি আলু সিদ্ধ দিয়ে বারো মজা করে। আলু সিদ্ধ দিল, ছানা মটর দিল, আরও কী কী দিল। কালো কালো ওটা কী ছিল, ও বললো দেবে, আমি বলেছি না ওটা লাগবে না। তারপর প্যাকিং করে দেওয়ার জন্য বলেছিলাম, কারণ আমি তো ওখানে খাবো না, তাই ও প্যাকিং করে দিয়ে দিল। তো বারো মজা নেওয়া শেষ। এবার চলে গেলাম মোমোর দোকানে। বলেছিলাম না যে মোমোটা নিয়ে টেস্ট করব। তো বেশি নিয়ে এক প্লেটই নিয়েছিলাম, কারণ ওটা অন্যরকম ছিল, তাই দেখি খেয়ে টেস্ট করে কীরকম হয়। তো আমাদের মোমো নেওয়াও শেষ। তারপর দেখলাম সাইডে একজন আন্টি লাই শাক নিয়ে বসেছে। তো জিজু বললো লাই শাকটা অনেক সুন্দর লাগছে দেখতে, লাই শাক নিয়ে যাব। তো আমরা ভালো ভালো দেখে, বেশি না, দুটোই নিয়েছি। তো আন্টি দুটোই প্যাকিং করে দিয়ে দিল। তো আমাদের শাক নেওয়া শেষ। তারপর সোজা চলে গেলাম আর একটা গলির দিকে। ওদিকে গিয়ে দেখছি শুধু কাপড়। আর ওখানে একজন আঙ্কেল বলছিল যে ভিডিও করছে, আমি বললাম হ্যাঁ। ওরা বলছে ঠিক আছে করো, কোনো অসুবিধা হবে না। না অসুবিধা হবে, জানি না কি একটা বলেছিল, আমি শুনতে পাইনি অ্যাকচুয়ালি। ওখানে অনেক ভিড় ছিল তাই কিছু শুনতে পারিনি। তো চলো আরও কী কী আছে তোমরা দেখো। তো ওদিকে ঘুরতে ঘুরতে ও তো দেখো আইসক্রিম দেখে সেই দৌড়াচ্ছে পাপার ওখানে গিয়ে বলছে যে পাপা আমাকে আইসক্রিম কিনে দাও। তো পাপা বললো যে না, ওই আইসক্রিমগুলো খেতে হবে না, ওই আইসক্রিমগুলো ভালো না। তো তাও মানেনি, আমাকে বলছে যে মাসি আমাকে আইসক্রিম কিনে দাও। তা আমি বললাম যে ওই আইসক্রিমগুলো সত্যি ভালো না, ওটা পচা আইসক্রিম। তারপর একটু
ও তো আইসক্রিম নেওয়ার জন্য পাগল ছিল। তারপর চলে গেলাম একটা দোকানে, দোকান কি ওটাও বাজারের ভিতরে ছিল। একটা হেয়ার ব্যান্ড নিল, একটা নেল পালিশ নিল, তারপর আরও কী কী নিয়েছে ও ক্লিপ উলিপ, ওটা আমি আর ভিডিও করিনি, তাও একটু শান্তি হলো। তো ও কী কী নিয়েছে। তারপর আবার বাজারে এলাম, বাজারে এসে দেখি ওখানে কাঁচা আম। তো জিজু বলেছিল যে কাঁচা আমটা নেব, নিয়ে জিজু ভর্তা খাবে, তাই কাঁচা আমটা একটু নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের বাজার শেষ, এবার আমরা ঘরে চলে যাচ্ছি। আর ওদিকে দেখো ময়নার মুখের রিয়াকশানটা দেখো, উফ সেই লাগছে না, হাওয়ায় কীরকম করছে, চোখ বন্ধ করে রেখে দিয়েছে, কিউটি। তো নাও এবার আমরা ঘরে চলে যাচ্ছি, আর ব্লগটা এখানেই শেষ করছি কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক ফলো শেয়ার করো, আর হ্যাঁ যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।